বেড়াতে যাব, এই দুটো শব্দ শুনলেই মনটা আনন্দে নেচে ওঠে। আর বেড়াতে যাওয়া মানেই কোথাও দু একদিনের জন্য নিরাপদে সুন্দরভাবে থাকা, তাই না? চলুন আজ আমি আপনাদের এমনই একটা জায়গার উদ্দেশ দেব। শিলিগুড়ি জাংশন থেকে ট্রেন ধরে মহানন্দা ফরেস্টের বুক চিরে আমি পৌঁছে গেলাম হাসিমারা। প্রায় 1 ঘন্টার ওপরে ট্রেন লেট, এখন বাজে সকাল 11:10। হাসিমারা স্টেশনের বাইরে একটা লোকাল বাস ধরে আমি পৌঁছে গেলাম মাদারিহাট। বাসে করে এলে বলবেন যে জলদাপাড়া পুলিশ স্টেশনে নামবো। জলদাপাড়া পুলিশ স্টেশনে ঠিক এই মোড়ের মাথাটাতে নামিয়ে দেবে। এই যে এই মোড়টাতে নেমে সোজা এই জলদাপাড়া ট্যুরিস্ট লজের সাইন বোর্ড এখান থেকে দেখা যাবে। অ্যাকচুয়ালি এবার জলদাপাড়া ট্যুরিস্ট লজে থাকবো না, এবার থাকবো ইউথ হস্টেলে, জলদাপাড়া ইউথ হস্টেলে। সেটা হচ্ছে এটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই এটা হচ্ছে রিসেপশন। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, আর এটা নো স্মোকিংও বটে, সুতরাং এটা একটু খেয়াল রাখবেন। চেক ইন টাইম 12টা আর চেক আউট টাইম ভোর, আর চেক আউট টাইম 11:30। আচ্ছা, রুম রেন্টের ব্যাপারটা একটু বলে দিই। এসি ডাবল বেডরুম উইথ জিএসটি 1002, নন এসি ডাবল বেডরুম জিএসটি দিয়ে 834 টাকা, নন এসি 4 বেডেড রুম 1220 টাকা, আর ডরমিটারি হচ্ছে 249 টাকা থেকে। এটাই হচ্ছে লোয়েস্ট। প্রত্যেকটা ফ্লোরে এখানে সিসিটিভি লাগানো আছে, সিকিউরিটির ব্যবস্থা নিয়ে কোনো অসুবিধে নেই। রুম সংকোচ, এই রুম প্রচণ্ড আলো আসে, নন এসি। এটা হচ্ছে বাথরুম, প্রচণ্ড পরিষ্কার, আর পুরো ফিনাইল দিয়ে এখন পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, জানলার পর্দা সরালে এটা ফ্রন্ট সাইড। একটা ড্রেসিং টেবিল আছে, ঘরে প্রচণ্ড রোদ। এখানে একটা আলমারি আছে, আলমারিতে ব্ল্যাঙ্কেট রাখা আছে। আচ্ছা, কথা হচ্ছে এখানে খাওয়ার জলের কোনো সমস্যা নেই। সমস্যা নেই বলতে প্রত্যেকটা ফ্লোরে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে। যেমন আমার এই ফ্লোরে এই যে এখানে অ্যাকোয়াগার্ড রাখা আছে, জল নিয়ে কোনো সমস্যা নেই। যেহেতু কোনো টাওয়াল ছিল না, আমি বললাম ওরা টাওয়াল আর টয়লেট্রি কিট দিয়ে দেবে। এই ইউথ হস্টেল থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তাটা বেরিয়ে গেল মাদারিহাট ট্যুরিস্ট লজের দিকে। একদম যদি 3 তলায় উঠে যাই, 3 তলায় এনাদের রুম। এটা হচ্ছে এসি ডাবল বেডরুম, এর ভাড়া ইনক্লুডিং জিএসটি 1002 টাকা। এর ভাড়া ইনক্লুডিং জিএসটি 1002। এনাদের এসি রুম আছে এখানে টোটাল 4টে, প্রত্যেকটার ভাড়া জিএসটি ইনক্লুড করে 1002 টাকা। আচ্ছা, এখন একটা ভিআইপি রুমও আছে, সেটার ভাড়া 2100 সামথিং, এক্স্যাক্ট 2100 সামথিং, মানে এদিক ওদিক একটু হবে কিছু 2-4 টাকা। আর সেই ভিআইপি রুমটা আমি দেখাচ্ছি। যেটা দেখলাম যে প্রচণ্ড পরিষ্কার, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। এই দিকটা খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। সমস্ত ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলাতে যে ইউথ হস্টেলগুলো আছে, সেই ইউথ হস্টেলগুলোতে কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। এই ভিআইপি রুমটা হচ্ছে 3 তলাতে, আমি এখন 3 তলাতে আছি। এটা হচ্ছে ভিআইপি, তাই না? 3টে বেড, তাই না? ট্রিপল বেড। এখানে এক্সট্রা ফেসিলিটিস কি আছে? মানে ভিআইপিতে এক্সট্রা কি? 3টে বেড, মানে এসিতে 3টে বেড, তাই আর কি, তাই না? আর এদিকে আছে ব্যালকনি। ও ব্যালকনিটা তো অন্য কোনো রুমে নেই। এই যে সামনের এই রাস্তাটা দিয়েই আমরা ঢুকেছি। এই হচ্ছে ইউথ হোস্টেল, আর এই সোজা বেরিয়ে গেল মাদারিহাট ট্যুরিস্ট লজ। রুমের বৈশিষ্ট্য হচ্ছে যে এই ভিআইপি রুমটাতেই ব্যালকনিটা আছে, বিশাল ব্যালকনিটা এই ভিআইপি রুমে আছে। ভাড়া কত বললেন? 2100 সামথিং, তাই না? 2100 সামথিং। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। রবিবার বলে বোধহয় আজকে সব রুম বুক। ইউথ হস্টেল পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অন্তর্গত। বেলা বেজে গেছে 2টো, পেটে তো ছুঁচোয় ডন মারছে, তাই ইউথ হস্টেলের ডাইনিং রুমে চলে গেলাম লাঞ্চ স্বার্থে।
খুব সাদামাটা ডাল, তরকারি, আলু ভাজা আর মাছের ঝোল। আচ্ছা, লাঞ্চটা যেটা করলাম মোটামুটি মাছ দিয়েছিল, রুই মাছ, আলু ভাজা, ডাল আর একটু পেঁয়াজ আর শসা দিয়েছিল। এটা নিয়েছে 180। আর ডিম সেম আইটেম থাকবে, তাও আবার ডিমের অমলেট, সেটা হচ্ছে 120। আমার রান্না সেরকম ভালো লাগেনি, ওই পেট ভরানোর জন্য। আর মাছটাও সেরকম টেস্ট না, বললো লোকাল মাছ, কিন্তু মাছটা কিন্তু আমি সেরকম টেস্ট আমার লাগেনি। মাদারিহাট ট্যুরিস্ট লজে থেকেছি আমি, থাকেনি তা নয়, কিন্তু মাদারিহাট ট্যুরিস্ট লজে কি ব্যাপারটা যে এখানে বাজেট ট্যুর যারা করতে চান 249-এ কোথায় রুম পাওয়া যায়? আমি বলছি যে 249-এ এরকম ফেসিলিটিসের রুম কোথায় পাওয়া যায়? আর এখানে এসি ডাবল বেড 1000 টাকা, নন এসি ডাবল বেড 834 টাকা। এত সুন্দর, এত সস্তায় বাজেট ট্যুর যারা করতে চান তারা কিন্তু খুব এবং কমফোর্টেবলি এখানে থাকতে পারবেন। এখানে প্রচণ্ড সেফ অ্যান্ড সিকিওর, ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে এখানে থাকা যেতে পারে। না, আমি তো ভাবছি যে এর আগে যখন ছিলাম মাদারিহাট ট্যুরিস্ট লজে না থেকে তো এখানে থাকলে হতো। আসলে মাদারিহাট ট্যুরিস্ট লজে থাকার এক্সপিরিয়েন্সটাও অন্যরকম, সেখানকার কাঠের যে বাংলোতে থাকার এক্সপিরিয়েন্স অন্যরকম, কিন্তু এটাতে আপনারা ভালোভাবে চেক ইন করতে পারেন, কোনো অসুবিধে নেই।